সাম্প্রতিক সময়ে নোরা পাগলা নামে পরিচিত এক বিতর্কিত ধর্মীয় নেতার মৃত্যুর পর তার লাশ কবর থেকে তোলার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিছু ভক্ত দাবি করছেন যে তার লাশ দাফনের দীর্ঘ ১৩ দিন পরও অক্ষত ছিল, যা তার আধ্যাত্মিক মর্যাদার প্রমাণ। তবে এই দাবির বিপরীতে অনেকেই ফেরাউনের অক্ষত লাশের উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন, লাশ অক্ষত থাকা কি সত্যিই পবিত্রতার একমাত্র মানদণ্ড? চলুন এ বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। ৮০ দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদির দাবি করে আলোচনায় আসেন। পরে চাপাচাপির মুখে এলাকা ছাড়লেও কিছু অনুসারীসহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন। অভিযোগ আছে যে নুরা পাগলা আজানের শব্দ পরিবর্তন করতেন, কালেমা বদলে ফেলতেন এবং পবিত্র কোরআনকে ভুজপাতা বলে ছুঁড়ে ফেলতেন। ২৩শে আগস্ট নুরা পাগলা মারা যান। তার মৃত্যুর পর ঐসিয়তের ভিত্তিতে তার অনুসারীরা কাবার আদলে ১২ ফিট উঁচু একটি ঘর বানিয়ে তাকে দাফন করেন।